আসসালামাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্মার্ট ভোলা অ্যাপে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট ভোলা অ্যাপে আপনি খুব সহজেই ড্রাইভ প্যাকেজগুলো ক্রয় করবেন। তো আমি যদি অফার সেকশনে যাই, এখানে সাপোজ আমি এয়ারটেল একটা অফার ক্রয় করব। আগে আমি ব্যালেন্স চেক করি আমার ব্যালেন্স কত আছে। আমার ব্যালেন্স আছে 408 টাকা। এখানে আমি 400 টাকা অ্যাড ব্যালেন্স করছিলাম অ্যান্ড 2% কমিশন পেয়েছিলাম, যে কারণে 408 টাকা। তো আমি যদি এখানে এই যে 55 GB 16 মিনিট এই প্যাকেজটা ক্রয়ের জন্য যাই, এখানে আমাকে দেখাচ্ছে নট এনাফ ব্যালেন্স। হ্যাঁ, আমার এখানে অফারটার দাম আসছে 770 টাকা, বাট আমার আছে 404 টাকা। সো এটা আমি কিনতে পারবো না। আমি যদি এর থেকে ছোটো অফার একটা দেখি, এই যে একটা 395 টাকা, 32 GB 395 টাকা। এটা হচ্ছে ডেমো অফার, এটা অবশ্যই রিয়েল অফার না, ডেমো অফার। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে প্রথমে আমার সিম নাম্বারটা দিতে হবে। তারপর এখানে রিটাইপ মানে সিম নাম্বারটা আবার দিতে হবে যাতে ভুল না যায়। অ্যান্ড এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাকাউন্টের। তো আমি যদি আমার সিম নাম্বারটা দিই, তারপর এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, ডান। এখন মেক পেমেন্টে ক্লিক করলে হবে না, মেক পেমেন্টে চেপে ধরে রাখতে হবে। তো এখানে আমি যদি ক্লিক করে ধরে রাখি, সরি আমার পাসওয়ার্ডটা ভুল গেছে, পিনটা ভুল গেছে। আমি যদি এখানে চেপে ধরে রাখি, তো এখানে আমার সামনে একটা অ্যালার্ট ডায়লগ শো করতেছে যে আমার ওই নাম্বারে, যে নাম্বারে আমি অফারটা ক্রয় করব, ওই নাম্বারে কোনো লোন আছে কি না। যদি আমার ওই নাম্বারে লোন থাকে সেক্ষেত্রে কিন্তু অফারটা যাবে না। সেক্ষেত্রে অফারের পরিবর্তে যে টাকা রিচার্জ করা হবে সেই সম্পূর্ণ টাকায় রিচার্জ চলে যাবে। সাপোজ একটা প্যাকেজের রেগুলার প্রাইসের মূল্য 999 টাকা, আপনি এখান থেকে সেটা 700 টাকা দিয়ে ক্রয় করতে পারছেন, আপনি 200 টাকা সেভ করতে পারছেন। কিন্তু আপনার সিমে যদি লোন নেওয়া থাকে সেক্ষেত্রে 799 টাকায় রিচার্জ হয়ে যাবে অ্যান্ড আপনি কোনো অফার পাবেন না। দ্যাটস ওয়াই স্মার্ট ভোলা কর্তৃপক্ষ ক্ষতির সম্মুখীন হবে, যে কারণে এখানে আপনাকে আগে অ্যালার্ট দিয়ে নেওয়া হয়েছে যে আসলে এটা আছে কি না, লোন আছে কি না। যদি লোন থাকে সেক্ষেত্রে আপনাকে লোন পরিশোধ করতে হবে, আর যদি লোন না থাকে সেক্ষেত্রে এগিয়ে যেতে হবে। যদি আপনার লোন থাকে বাট আপনি এখানে বলেন লোন নাই অ্যান্ড আপনি অফারটা কনফার্ম করেন, সেক্ষেত্রে আপনি যদি অফারটা না পান কোনো কারণে, সেক্ষেত্রে স্মার্ট ভোলা কর্তৃপক্ষ যদি ক্ষতির সম্মুখীন হয় সেই ক্ষেত্রে সেই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। তো আমার এই সিমে কোনো লোন নাই, আমি যদি লোন নাইতে ক্লিক করি, পেমেন্ট সাকসেসফুল, মানে আমার পেমেন্ট হয়ে গেছে। এখানে ডেলিভারি টাইম উইদিন 1 আওয়ার, মানে আগামী 1 ঘন্টার মাঝে আমার অফারটা আমি পেয়ে যাব। তো এখানে 1 ঘন্টা লাগে না, সর্বোচ্চ গেলে 2 থেকে 4 মিনিট লাগে অফারটা আসতে। তো এই হচ্ছে অফার ক্রয় করার সিস্টেম। যেহেতু এগুলা ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়, অটোমেটিক সিস্টেম নাই, অটোমেটিকভাবে সম্ভব নয় এত কম দামে দেওয়া। এগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়, যে কারণে একটু ইনস্ট্যান্ট না পেয়ে আপনাদেরকে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো এখানে আমি যদি দেখি ইওর ড্রাইভ অফার রিকোয়েস্ট স্ট্যাটাস, ইওর ড্রাইভ অফার রিকোয়েস্ট ইজ প্রসেসিং, প্লিজ ওয়েট ফিউ মিনিট, থ্যাংক ইউ। তো এখানে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। তো যেহেতু আমার ব্যালেন্স কেটে নিয়ে গেছে, আমি চেক করি যে আমার ব্যালেন্স আছে, কেটে নিয়ে গেছে নাকি আছে। তো ব্যালেন্স 13 টাকা অবশিষ্ট আছে আমার, তার মানে আমার 408 টাকা থেকে 395 টাকা কেটে নিয়ে গেছে আর 13 টাকা আছে। এখানে ট্রানজ্যাকশান, হ্যাঁ এই যে ড্রাইভ অফারের জন্য 395 টাকা কেটে নিয়ে গেছে। এখানে যদি আমি হিস্টোরি চেক করি, হ্যাঁ এখানে 32 GB কিনছি, 32 GBর জন্য 395 টাকা কেটে নিয়ে গেছে, এখনও পেন্ডিংয়ে আছে। এটা যদি সফল হয়, এটা যদি আমি অফারটা মানে পাই কনফার্ম করে, সেক্ষেত্রে আমার সফল ক্যাটাগরিতে আসবে। আর যদি কোনো কারণে অফারটা পেতে আমি ব্যর্থ হই,
সেক্ষেত্রে আমার টাকাটা ব্যাক আসবে অ্যান্ড এটা বাতিল এই সেকশনে এসে জমা হবে। তো এই হচ্ছে রিচার্জ অফার ক্রয় সিস্টেম। কিছুক্ষণের মাঝেই আমার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো তত সময় অপেক্ষা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এভাবে আপনারা অতি সহজেই স্মার্ট ভোলা অ্যাপ থেকে অফারগুলো ক্রয় করতে পারেন। তো এই হলো ভিডিওর সারসংক্ষেপ। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি অফার ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।